صل على سيدنا محمد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال أيضا: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين لعلكم تتقون كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. আল্লাহ তাআলা আমাদেরকে মানুষও বানিয়েছেন, সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন, সঙ্গে ঈমান দিয়ে সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঈমান এমন এক দৌলত, যে দৌলতের জন্য মৃত্যুর পরে দুনিয়া ভরা সোনা দিয়েও ঈমানের চাহিদা মেটাতে পারবে না, আর দেওয়া হবে না। যে দুনিয়া ভরা সোনা দেব, আল্লাহ আমাকে ঈমান দাও, বলে সে সময় কেটে গিয়েছে। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। অতএব বোঝা যায় যে ঈমানের কিমত দুনিয়া ভরা সোনার চেয়েও বেশি। সেই ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভ থেকে, মাতৃকোল থেকেই কলমাওয়ালা বানিয়েছেন। আল্লাহর সঙ্গে আমাদের যে ওয়াদা ছিল যে আমি ছাড়া তোমাদের কেউ প্রেমাস্পদ হবে না, আলাস্তু বিরব্বিকুমের অর্থই হচ্ছে আমাকে ছাড়া তোমরা আর কাউকে ভালোবাসবে না। আমরাও ওয়াদা করেছিলাম, আল্লাহ তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো না। তার মানে এই নয় যে বিবি বাচ্চাকে ভালোবাসবো না, আত্মীয় স্বজনকে ভালোবাসবো না। তার মানে যাকেই ভালোবাসবো তোমার জন্যই ভালোবাসবো। সমস্ত ভালোবাসার মারকাজ হচ্ছে আল্লাহ তাআলা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আব্বা আপনি নানাজানকে ভালোবাসেন? বলে হ্যাঁ। বলে আমাকে? বলে হ্যাঁ। বলে আমার ভাইকে? বলে তাও ভালোবাসি। বলে আমার মাকে? বলে আল্লাহকে? বলে সবাইকে ভালোবাসি। বলে তাহলে তো আপনার দিল গুদাম ঘর হয়ে গিয়েছে, সবাইকে কি করে ভালোবাসেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ছোট বাচ্চা, তার প্রশ্নও কত মারাত্মক। বলছেন সবাইকেই ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসি। সবার ভালোবাসার মূল মারকাজ আল্লাহ তাআলা। আর যখনই ভালোবাসার মারকাজ আল্লাহ তাআলা হয়ে যাবেন, তখনই নিয়তের মধ্যে ইখলাস এসে যাবে, নিয়ত সুন্দর হয়ে যাবে। দুটি আয়াত পড়লাম, দুটি আয়াতেই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছ থেকে আমি তাকওয়া চাই।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমে তাকওয়া বলেছেন, তারপরে মুসলমান না হয়ে মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার তেমন ভয় করো, আর ভয় করলেই তবে মুসলমান হতে পারবে। আর রোজার সম্পর্কে বলছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, ভয় খাওয়ার কোনো কারবার নেই। পূর্ববর্তীদের উপরেও ফরজ হয়েছিল। আর এর উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে মুত্তাকি হয়ে যাও। তাকওয়ার সার অংশ আল্লাহকে ভয় করা। এক হচ্ছে ভয় ভালোবাসার সঙ্গে ভয়, আর একটা ভয় কাউকে ঘৃণা করেও ভয় করা হয়। কিন্তু আল্লাহর সঙ্গে যে ভালোবাসার ভয়, তার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ এটাই চাচ্ছেন। আর সেই জন্যই রমজানের গুরুত্বপূর্ণ মাস সিজন হিসাবে আমাদেরকে দিয়েছেন, নেকির মৌসুম হিসাবে দিয়েছেন, নেকির সিজন। এই সিজনে করব কি, লাভ হলো কি? 10-12 দিন পার হয়ে যাওয়ার পরেও কতটুকু পুঁজি জমলো, কতটুকু পুঁজি গেল, কতটুকু লাভবান হলাম, নাকি পুঁজি নষ্ট হয়ে গেল? অনেক পুঁজি নষ্ট হয়ে যায়। যেমন বরফ ব্যাপারীর পুঁজি, বরফ যদি জমিয়ে রেখে দেয় তো থাক পরে বিক্রি করব, এখন না, একটু সময় নেই। খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে আর বরফওয়ালাও গল্প করছে, পরে বিক্রি করব, তো বরফ তো গলে নষ্ট হয়ে যাবে, পুঁজিও শেষ, লাভও শেষ। পুঁজিও থাকবে না, লাভও থাকবে না। আল্লাহ তাআলা মানুষের জিন্দেগিকে ওই সঙ্গেই তুলনা করেছেন, আর কসমও খেয়েছেন সেই সময়ের, যে সময় বরফের চেয়েও দ্রুত গতিতে গলে যাচ্ছে। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ সময়ের যদি গুরুত্ব না দেয় ধ্বংস হয়ে যাবে। সময় এমন একটা পুঁজি, যে পুঁজিকে যে কাজে লাগাবে সেই কাজ উন্নত হয়ে যাবে। সেই জন্য সময় তো অনেকটা পার হয়েছে, আছেও এখনো অনেক সময়। সেটাকে কি করে কাজে লাগানো যায়, কি কাজে লাগাবো? লেগেছে কি? টেস্ট হয়, পরীক্ষা হয়, স্কুলের মাসিক হয়, ত্রৈমাসিক হয়, ষান্মাসিক হয়, বাৎসরিক হয়, এখন সেমিস্টারের বিভিন্ন পদ্ধতি এসেছে। আমিও আমাকে টেস্ট করে নিই। আমার যে 1 মাসের এই কোর্স, সিলেবাস সম্পূর্ণ হওয়ার আগে আগে আমি কি পাস করতে পারবো, না কোথাও আটকে যাব? যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন রমজান, সেই উদ্দেশ্যে কতটা সফল হলাম? আমরা রুগীকে খেতে দিই না যখন তার ডায়রিয়া হয়, না এখন এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, সুস্থ হোক। সুগার হলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না। প্রেশার হলে এটা করা যাবে না, থাইরয়েড হলে এটা করা যাবে না, কোলেস্টেরল হলে, বিভিন্ন রোগের বিভিন্ন রকমের তার সাজেশন দেয় ডাক্তাররা, যাতে করে তার রোগ থেকে মুক্ত হয়ে আবার সুস্থ হয়ে যায়। আমরা 11 মাস বিভিন্ন আবর্জনার মধ্যে, কত রকমের পলিউটেড এরিয়ার মধ্যে, কত জীবাণু আমরা গায়ে মেখে, একটা মাস অন্তত এই পলিউটেড এরিয়া থেকে সরে যদি থাকতে পারি, তাহলে অন্তত আমরা মনে হয় স্বস্তির শ্বাস নিতে পারবো।
যখন যখন দূষণ যুক্ত এলাকার মধ্যে থাকি আমরা, তখন শরীরে বিভিন্ন রকমের রোগ ধরে যায়। ওই জন্য মানুষ সবসময় চিন্তা করে কখন সেফ এরিয়ায় আমরা যাব, যেখানে কোনো দূষণ থাকবে না। পলিউশন মুক্ত এরিয়া কোথায়? এখন পলিউশন মুক্তির জন্য বহু কিছু টেকনোলজি আসছে, ব্যাটারির গাড়ি আসছে, যাতে মানুষ পলিউটেড না হয়। বাইরের জীবাণু যে ক্ষতিটা করেছে আমাদের, গাড়ির যেমন পলিউশন টেস্ট করা হয়, তো আমি আমার দিলের টেস্টটা করেছি কি, কতটুকু দিল আমার পলিউশন মুক্ত হয়েছে দেখি। আমার এই 10-12 দিন কাটলো ডাক্তারি পদ্ধতিতে চলার জন্য, আমার একটু রোগ কমলো, আমার রাগটা কি একটু কমেছে, না আগের তুলনায় রাগ বেড়েছে? আমার অহংকারটা কি একটু কমেছে, না আগের তুলনায় বেড়েছে? আমার কার্পণ্য কমেছে না বেড়েছে? আমার পরশ্রী কাতরতা, হাসাদ, হিংসা, এই যে বিভিন্ন রোগের সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকি, কেউ এমন নেই যে নিরোগ। এইরকম বহু রোগ আছে যেগুলো পরে ধরা পড়ে যায়, অনেক দিন পরে। ক্যান্সার অনেক পরে ধরা পড়ে, কিডনির খারাপি অনেক পরে ধরা পড়ে, লিভারের ফাংশন খারাপি অনেক পরে ধরা পড়ে, তখন আর কিছু করার থাকে না। ওই জন্য মানুষ যারা সচেতন মানুষ হন, তারা টেস্ট করান বারবার। আলহামদুলিল্লাহ, ইমানদার মানুষ মানে সচেতন মানুষ, তো বারবার নিজেকে টেস্ট করানো। সাহাবারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে টেস্ট করাতেন। সাহাবারা একে অপরের কাছে গিয়ে বলতেন, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। মানে নিজের রোগের ভাব পরিলক্ষিত এমন ভাবে নিজেদেরকে করছেন যে মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি, অথচ নয়, ভয় খাচ্ছেন। যেমন আমাদের অনেকেই ভয় খাই, বারবার সুগার টেস্ট করি, প্রেশার চেক করি, থাইরয়েড চেক করি। সবার টেস্ট করতেন, আমি তো মুনাফিক হয়ে যাইনি, আমার ইমানটা তো ঠিক আছে। আমরা সেই সচেতন উম্মত, সাহাবাদেরই উত্তরসূরি। আমরা আমাদের রোগের কতটুকু টেস্ট করিয়েছি? কেউ আমার ভুল ধরে দিলে আমি কি সহজে মেনে নিতে পারি? যদি সহজে মেনে নিতে না পারি, তার সঙ্গে যদি হুজ্জতি করি, ঝগড়া করি, বা নিজের ভুলের উপরে আকার হয়ে থাকি, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে ওই জিনিস কাজ করছে, যে জিনিস আজাজিলকে জান্নাত থেকে বার করে দিয়েছে, যে জিনিস আজাজিলের মতো অত বড় ইবাদতকারীকে ফেরেশতাদের দল থেকে বার করে দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে। না, তোমার ভিতরে ওই আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো, আমি ওর চেয়ে ভালো, আমার কথাটা ভালো, আমার রায় ভালো, আমার যুক্তি ভালো, আমার কাজ ভালো, আমার দেখতে ভালো, আমার বাড়ি ভালো, আমার সব কিছু। আমার সমস্ত দোষগুলো যদি আমি খুঁজে না বার করতে পারি, অপরের দোষগুলো যদি সবসময় বার করতে থাকি, তাহলে আমি তাতে সুস্থ হতে পারি না। অপরের দোষ দেখা, নিজের সুস্থতা একসঙ্গে মেলানো যায় না। ওই দোষ, ওই দোষ, ওই দোষ করেছে, ওই দোষ করেছে, রাজনৈতিক মহলে যেটা হয়, পরের দোষগুলো ধরিয়ে দিয়ে নিজের দোষগুলো চাপা দিলে সেই রোগ কোনোদিন যায় না।
একজনের হাজারটা দোষ আছে, একটা গুণ আছে। যদি তার গুণের উপর আমার নজর পড়ে, আর আমার হাজার গুণ আছে, একটা দোষ আছে, ওই একটা দোষের উপরে যদি আমার নজর পড়ে, বুঝতে হবে আমি সুস্থ মানুষ। আর একজনের হাজার দোষ, তার দিকে তো নয়, বরং একটা দোষ থাকলে কারোর দিকে আমাদের নজর তার দিকে আগে পড়ে। তাহলে আমি কি সুস্থ হয়ে গেলাম? আমার রোগ আমি যদি ধরতে না পারি, কারোর কাছে যাই, টেস্ট করাই, ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করাই, আমার রোগের চিকিৎসা কি আছে? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রসুল ব্যভিচার করতে মন চায়, রোগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন, তুমি যে ব্যভিচার করবে, তুমি বলো তোমার মা, বোন, স্ত্রী, মেয়ে, কারোর সঙ্গে যদি কেউ ব্যভিচার করে তুমি কি সহ্য করবে? বললেন না। তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সেও তো কারোর বোন হবে, কারোর মেয়ে হবে, কারোর স্ত্রী হবে, কারোর অন্য কোনো সম্পর্কের হবে, সে কি করে বরদাস্ত করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক যুক্তি দেওয়ার পরে তার সিনায় হাত রাখলেন, দোয়া করলেন। সাহাবী বলছেন, চিরজীবনের মতো আমার ব্যভিচারের শখ দিল থেকে বার হয়ে গিয়েছে। মানুষ নফসের দাসত্ব স্বীকার করে নেয় খুব তাড়াতাড়ি। চোখ ওই দিকেই ওঠে যেদিকে নিষেধ, জুবানে ওটাই আসে যেটা ক্ষতিকর। যেমন পেটের রুগী ভাজা পোড়া খেতেই ভালোবাসে, সুগারের রুগী মিষ্টি খেতেই ভালোবাসে, সমস্ত রুগীরা ওই জিনিসই পছন্দ করে যে জিনিস তার ক্ষতিকর। আমার দৃষ্টি যদি কোনো পর মহিলা থেকে নিচে না নামতে পারে, বোঝা যাবে যে আমার চোখের রোগ এখনো আছে। 10 দিন চিকিৎসা করেও আমার চোখের রোগ মেটেনি। 10 দিন প্রবৃত্তিকে কন্ট্রোল করার জন্য পেটে কিছু দিইনি, দেখি প্রবৃত্তি কন্ট্রোল হয় কি না, তবুও চোখ নামাতে পারছি না। দুনিয়ার সৌন্দর্য দেখতে ভালো লাগছে, সে নারীর সৌন্দর্য হোক, গাড়ির সৌন্দর্য হোক, বাড়ির সৌন্দর্য হোক, প্রাকৃতিক সৌন্দর্য হোক, যেটাই হোক না কেন, বরং যে সৌন্দর্যকে দেখা হারাম একেবারে, যেগুলো দেখাই চলে না, আর যে দেখার মধ্যে কোনো তৃপ্তিও নেই। পৃথিবীর কেউ বলতে পারবে না যে হারাম নারীকে দেখে তার তৃপ্তি হয়ে গিয়েছে। বরং দৃষ্টি অবনত করে নিলে তার তৃপ্তি হতে পারে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পর মহিলার উপরে দৃষ্টি পড়ে আর সে দৃষ্টি অবনত করে নেয়, আল্লাহ তাআলা তার ইবাদতের লজ্জত তার দিলে অনুভব করাবেন। ইবাদতে স্বাদ আসে না, বলছি পেটের রোগ সারে না, ডায়রিয়া হয়েছে আর হরদম বিরিয়ানি খাচ্ছি, এদিকে বলছি ইবাদতে স্বাদ লাগে না, নামাজে দিল লাগে না, খেয়াল রাখতে পারি না, ওদিকে দৃষ্টিকে হেফাজত করতে পারছি না। তো ব্রেনে তো কারোর স্ক্যান ঘুরছে, যে স্ক্যান ঘোরা দরকার সেটা তো ঘুরছে না। আলাস্তু বিরাব্বিকুমের স্ক্যান ঘুরছে না। আমি কি তোমার প্রেমাস্পদ নই? আমাকে কি ভালোবাসবে না? তখন তো অঙ্গীকার করে দিয়েছিলাম, হ্যাঁ আপনাকেই ভালোবাসবো, আর কাউকে না।
কিন্তু দুনিয়ার চাকচিক্যে সেটা ভুলে গিয়ে এত বেশি মোহে পড়ে যাচ্ছি যে সামান্য দৃষ্টিটুকু অবনত করতে পারছি না, যে দৃষ্টির কোনো ফায়দাই নেই। পরের স্ত্রীকে দেখে আমার লাভ কি? পরের মেয়েকে দেখে আমার লাভ কি? তার সৌন্দর্য দেখে আমার কি ফায়দা? আমার স্ত্রীকে দেখলে বরং স্বভাব হবে, তার মন খুশি হবে, আমিও পরিতৃপ্তি হব। কিন্তু দৃষ্টি সহজে অবনত হওয়ার নয়। এ তো সামান্য রোগের একটা সিমটম, যে রোগ মুক্তির জন্য পুরো একটা মাস মেডিকেল ক্যাম্প বসে আছে। চিকিৎসার জন্য বিভিন্ন থিওরি দেওয়া হয়েছে। না খেয়ে দেখো, পুরো দিন না খেয়ে, ইফতার কম করে, সেহরি কম করে, পুরো মাসের মধ্যে পুরো কোরআন শরীফ শুনে নিজে পড়ে, তবুও যদি দৃষ্টি হারাম জায়গা থেকে অবনত না হতে পারে, তার মানে আরো ট্রিটমেন্টের দরকার আছে। মানে আর ট্যাবলেটে হচ্ছে না, ইনসুলিন নিতে হবে। এ কন্ট্রোল হচ্ছে না সহজে। জুবান আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, তোমরা যাতে আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমরা যাতে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে নাও, তোমরা যাতে আল্লাহর প্রেমিক হয়ে যাও। এই জন্যই তোমাদেরকে রমজান দিয়েছি। আর জুবান দ্বারা এমন কিছু করে ফেলছি, এমন কিছু করে ফেলছি, এমন কথা বলে দিচ্ছি, এমন চর্চা করে নিচ্ছি। হাদিস শরীফে এসেছে ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়াজুহিহিম ওয়া ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষকে জাহান্নামে খুব বেশি ফেলা হবে তার জুবানের কারণে। জুবান খুব কঠিন। এই জুবানেই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জুবান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া ও আসমানের মাঝখান, দুনিয়া ভরে যায় নেকিতে, নেকির পাল্লা ভরে যায় নেকিতে। কিন্তু সেই জুবানকে এমন কাজে ব্যবহার করে দিচ্ছি যে সমস্ত নেকিকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। সাইক্লোন এসে যাচ্ছে, সব ঝড়ে যেমন উড়িয়ে নিয়ে চলে যায় দীর্ঘদিনের বানানো বিল্ডিং, সব আমফান, আইলা আর ওই সমস্ত বিভিন্ন ঝড় এসে, সুনামি এসে সব সাফ করে দিল। তো জুবান ওই রকম। রমজানের তারাবি, দান সৎকার, খায়রাত, আত্মীয়তার সম্পর্ক, সব কিছুকে মুছে ফেলে দিচ্ছে জুবান। আচ্ছা, এই জুবানেই আবার হারাম সম্পর্ককে হারাম করে হালাল করে নেওয়া যায়। যে মহিলার সঙ্গে দেখাও জায়েজ ছিল না, বলাও জায়েজ ছিল না, কথাও জায়েজ ছিল না, ছোঁয়াও জায়েজ ছিল না, শুধু কবুল বলার কারণে সেই মহিলার সঙ্গে সবকিছু জায়েজ। আবার ওই জুবানের কারণে যার সঙ্গে এত সম্পর্ক, সেই মহিলা আবার হারাম হয়ে যাচ্ছে শুধু তালাক শব্দ ব্যবহার করে নিলে। সেই জুবান, সেই জুবান কি কন্ট্রোল করতে পারলাম? সেই জুবানের দ্বারাই আমার প্রেমাস্পদের পাঠানো চিঠি এখন অতীত ভবিষ্যৎ সব কিছু সেই চিঠিতে বর্ণনা করেছেন। তার কত প্রেমিকদের ঘটনা লিখেছেন, কি করলে তাকে কাছে পাওয়া যায় সব কিছু শুনিয়েছেন।
এরকম একটা চিঠি আমার কাছে এসেছে বহুদিন পূর্বে, আর আমি সেই চিঠি রিসিভ করে নিয়েছি, অথচ খুলে দেখিনি। এরকম কোনো পাগল আছে যে তার কোনো প্রেমিক চিঠি পাঠিয়েছে আর আমি রিসিভও করেছি আর চিঠিটা এখনো খুলে দেখিনি? আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, আর অনেককেই পাঠিয়েছে। কে আমার সঙ্গে প্রেম বিনিময় করবে? কারোর সেই প্রেম বিনিময় করার ক্ষমতা নেই। ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান জমিন পাহাড়, ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, কেউ নিতে স্বীকার করেনি। না না না, আমরা তো নেওয়ার যোগ্যতাই রাখি না। কোথায় প্রভু, বিশ্বের প্রতিপালক, আমরা সামান্য সৃষ্টি, আর তার সঙ্গে প্রেম বিনিময় করব, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেই প্রেমের উপরে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আর আল্লাহ তাআলা সেই প্রেমাস্পদ আত্মার জন্য সুন্দর চিঠি পাঠিয়েছেন। সারা দুনিয়ার সব মেসেজ সকালবেলা উঠে, কোথায় হোয়াটসঅ্যাপ, কোথায় ফেসবুক, কোথায় সব কিছু খুলি, আল্লাহর দেওয়া সেই চিঠি খোলার যদি সময় না হলো, তাহলে কিসের প্রেম বিনিময়? কোথায় পরিবর্তন? দীর্ঘদিনের জীবাণু এখনো পর্যন্ত দূর হয়নি, তার মানে 11 মাসের যে রোগ এত সহজে দূর হওয়ার নয়। সেই জবান যদি কোরআনে লিপ্ত হয়ে যায়, তাসবিতে জিকিরে লিপ্ত হয়ে যায়, চোখ যদি হারাম থেকে নিচে নেমে আসে, সোচ যদি হালালের উপরে এসে যায়, তাহলে রমজান কামিয়াব। কিন্তু আজকে 12 দিন পার হয়ে গিয়েছে, 13। সামান্য কটা দিন আছে, নিশ্চয়ই দুনিয়ার প্রয়োজন আছে। আল্লাহর কাছে দোয়াও করি আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় ভালাই দাও, কিন্তু সঙ্গে বলি ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাতেও ভালাই দাও। দুনিয়ার ভালাইয়ের জন্য যদি 10 দিন কেটে যায়, 20 দিনও কেটে যায় রমজানের, ঠিক আছে, যাক, অন্তত শেষ 10 দিন আর না, ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারিনি, এখনো পর্যন্ত দিলকে, চোখকে, জবানকে, কানকে, ব্রেনকে সংযত করতে পারিনি, তো ধর্নায় বসে যাই। আল্লাহ, তোমার দেওয়া দিল, তোমার দেওয়া চোখ, নাক, কান, ব্রেনকে, হাত পাকে তোমার বিরুদ্ধে ব্যবহার হওয়া থেকে সংযত করতে পারিনি, তোমার দরবারে ধরনায় বসে যাই, 10 দিন এতেকাফে বসে যাই। এবার তো ঠিক করে দাও, এবার তো তোমার সত্যিকারের খাঁটি প্রেমিক হিসাবে আমাকে বেছে নাও, এবার তো আমাকে রোগ মুক্ত করো অন্তত। আমি আর কতদিন রোগের যাতনা ভোগ করব? অহংকারের বশবর্তী হয়ে এমন কিছু করে ফেলি, সামান্য পরিমাণ অহংকার কোথা থেকে কোথায় নামিয়ে দিল শয়তানকে। সামান্য পরিমাণ হাসাদ আদমের উপরে, যে আমার চেয়ে পরে তৈরি আর তার এত বড় দরজা, ওকে মাটি দিয়ে তৈরি, আমাকে আগুন দিয়ে তৈরি, ওকে আমি সাজদা করব। এই অহংকার আর হাসাদ শয়তান বানিয়ে দিয়েছে তাকে।
আর তার কারণেই তার চিরজীবনের মতো জাহান্নাম। তো সেই সবব, সেই কারণ যদি আমার মধ্যেও থাকে, আমিও তো ক্ষতিগ্রস্ত হব। যার কারণে রমজান দিয়েছেন আল্লাহ তাআলা, লাআল্লাকুম তাত্তাকুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেই রমজান যাতে হাতছাড়া হওয়ার আগে আমার এই সমস্ত রোগ থেকে দিলকে সাফ করে নিতে পারি। দিলের আয়নায় যেন আমি রাস্তা দেখতে পারি, কোথায় সাপ, কোথায় বিচ্ছু, কোথায় গাড্ডা, কোথায় কিছু আছে, সেখানে পা না পড়ে। দিল এত স্বচ্ছ হয়ে যাক যে আমি অন্ধকারে চলেও সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। দিলের এই রোশনি তৈরি করার জন্য আমি ঈদের পরে যাতে আমি দেখতে পারি যে কোথায় পা দিলে আমি গাড্ডায় পড়বো, কোথায় পা দিলে আমাকে সাপে কামড়াবে, কোথায় পা দিলে আমাকে বিছে কামড়াবে। রমজানের আগে যেখানে যেখানে পা দিচ্ছিলাম, না দেখে পা দিচ্ছিলাম, রমজান বাদ যেন দেখে পা দিতে পারি। আমার দিল একদম টর্চ হয়ে যাক, যে আমি কোনো খারাপ জায়গায় আর হাত দেব না, পা দেব না, চোখ দেব না, জুবান দেব না, কান দেব না, ব্রেন দেব না। যে সমস্ত ইন্দ্রিয়গুলো থেকে আমার দিলকে কলুষিত করে, সেগুলোকে আমি এমনভাবে প্রোটেকশন দেব, এমন সেখানে গার্ড বসাবো যাতে সেখানে কোনো জীবাণু না ঢুকতে পারে, নোংরা না ঢুকতে পারে, সেই জায়গাকে কলুষিত না করতে পারে যেখানে আমার প্রেমাস্পদ বসবেন। সেই জায়গাকে স্বচ্ছ করার জন্য, সেই দিলকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদের যে সুযোগ দান করেছেন, শেষ 10 দিন ইতিকাফের সুযোগ আছে। আর এখনো সময় বাকি আছে, যেগুলোর মধ্য থেকে আমরা আমাদের বিগত জীবনের অনুশোচনা করতে পারবো। যে অন্তত 12-14 দিন পার হয়ে গেলেও বাকি যে কটা দিন আছে, সিজন এখনো আছে, আমার প্রভুকে আমি রাজি করে নিতে পারবো। আমার যতক্ষণ পর্যন্ত রোগ মুক্ত দিল না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কিন্তু মাল আর আওলাদ কাজে লাগবে না, শুধু সুস্থ দিল কাজে লাগবে। এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা আমাদের দিলকে সুস্থ করে নেওয়ার তৌফিক দান করুন। যার নাম তাকওয়া, যার নাম খোদাভীতি, আল্লাহ তাআলা সেই পথে চলে আল্লাহকে সন্তুষ্ট করে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।